আসসালামু আলাইকুম। বাংলার কিছু শাশুড়ির কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি। খেয়াল করে দেখবেন, পুতের বউরে 5টা মিনিটের লেগে সন্ধিত না, সারাদিন কাজের করে রাখবো। বিয়ের পরও পুতের বউরে দিন শেষে কথা শোনাইবো, পারলে গায়ে হাত দিব। আর নিজের মাইয়ারে বিয়া দিয়া গজ জামাই লইব আইনা বালা বালা জিনিসটা নিজের মাইয়ারে খাওয়াইবো, আর পরের বাড়ির মেয়েরা দিব কি বাই পান্তা। এরকমের শাশুড়ি বাংলার ঘরে ঘরে আছে। পরের মেয়েটারে দুশ্মনের লাইন দেখবো। যদি কোনো মানুষ গিয়া কয় যে আমনের পুত্রের বোর্ডে কেড়ে এত কষ্ট দেন, কইলে জানেন কি কয়? কয় আমগো শাশুড়িও আমগর সন্ধিছে না, আমগর বহুত জ্বালাইছে, আমরা অনেক কষ্ট কইরা এই বাড়ির ভাত খাইয়া গেছি। আপনার শাশুড়ি আপনার কি করছে না করছে এর লেগে কি আপনার পুতের বরে জ্বালাতন করবেন? এটা কোনো মানুষের কাজ হইতে পারে? মহিলা মানুষের মতন খারাপ এই দুনিয়াতে আর একটা হইতে পারে না। দেখবেন প্রত্যেকটা সংসারের মধ্যে মানে ঘরের মধ্যে সমস্যা হয় শাশুড়ির লেগে। দেখবেন শাশুড়ি ওনারে বিয়াও করাইব, বিয়া না করলে সরম আউস করে বিয়া না করাইয়া পুতের বড় করাই না, সন্ধিত না, পুত্রের পরে বানাবে প্রতিপক্ষ। আর নিজের মায়ে গিলারে করবো কি গজা মাইলে অনার লেগিয়া চিন্তা করবো কেমনে গজে মা আরাম যায়। নিজের ডা সবকিছু বলা, নিজের ডা যদি 100টা ভুলও করে কোনো সমস্যা নেই গিয়া, আর পুত্রের পর যদি সামান্য একটু ভুল হইতে পারে মহাভারত একবার অশুদ্ধ করে লাগবে। শ্বশুরে যদি একটা দমক দেয় সেইবারে যা যা করে লাগবে বৈজ্ঞা, এই তুমি এত কথা লেগে তুমি কি বুঝো? মহিলা মানুষের ব্যাপার। আর নিজের ছেলে তো মায়ের দরে কতই হইতে পারে না। এরকম দজ্জাল কিছু শাশুড়ি আছে সমাজের মধ্যে, যেটির কারণে আরো 10টা শাশুড়ি খারাপ হয়। একবার চিন্তা করে না যে আমি একটা মেয়ে, আমার ফুতের মধ্যে একটা মেয়ে হই, আমি যে তার এত জ্বালা যন্ত্রণা করতেছি, যদি এই জ্বালা যন্ত্রণা আমার কোনো মানুষ করতো আমার কি ভালো লাগতো? এটা কোনো মানুষ কইতে গেলে হ্যাঁ লোক আর কতই কইতো না, হ্যাঁ বালা না, হ্যাঁ খালি বোর পক্ষে সাপোর্ট গায়। একবার নিজের মাইয়া ভাবেন, পুতের বউ রে ছেলের বউ না মনে করে নিজের মাইয়ার মতন আদর করেন, তারা একটু ছাড় দেন। এইটা করতো না। এটা না করে খালি কেমনে আমরা মনে আইক কলা বাস দিয়া তেপতা থাকবে বলে এই চিন্তা করবো। যারা এই সমস্ত শাশুড়ি আছেন, দিন শেষে বৃদ্ধ বয়সে এই ফুতের বউ কাজই লাগে। যতদিন গায়ে শক্তি আছে ততদিন হয়তো মোস্তানি করতে পারেন, ছেলের বউর সাথে খারাপ আচরণ করতে পারেন। যখন নাকি বিছনাথ পেরে দেন গা, তখন আপনার মাইয়ায় আপনার সেবা যত্ন করেন না, সেবা যত্ন কিন্তু আপনার ভূতের বই করে। যারা এই সমস্ত চরিত্রের শাশুড়ি আছেন তাদেরকে বলতেছি, সময় থাকতে ভালো দেন গা, ভূতের বউরে নিজের মাইয়া ভাবতে শিখুন, তাহলে শেষ বয়সে আর কষ্ট করা লাগতো না।